আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিদ্দিকিজ কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা গৃহিণীর সকাল শুরু হয় তার রান্নাবাড়ি দিয়ে, কারণ সকালে ওঠার সাথে সাথে তাকে রান্নাবাড়ি করতে হয় আর রান্নার একটা চাপ থাকে। তো আমি এই তো সকালে রান্নাবাড়ি দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম। এখানে আমি বেগুন ভাজি করে নিচ্ছি এখন। আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর লাগতেছে। সকালে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করে আছে, কখন যে বৃষ্টি হবে। আর এখনকার আবহাওয়া কিন্তু এইরকমই হয়ে গেছে, এই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। সবসময় বৃষ্টি আর ভালো লাগে না, একটু এখন রোদ দরকার, কারণ কয়েকদিন ধরে সেইভাবে বৃষ্টি হচ্ছে। আজকেও আকাশ সেই মেঘলা করে আছে, কখন যে বৃষ্টি হবে। আর এখানে আমি বেগুন ভাজিগুলো করে নিচ্ছি, কারণ ঈদের পর থেকে আমরা মাংস খাইতে খাইতে আর মাংস খাইতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আজকে একটু ভাজি করি। বেগুন ভাজি করা হয়ে গেছে, আবার এখানে উঠাই দিলাম আলু আর পটল, এটাও ভাজি করব। পটল ফ্রিজে কয়েকদিন ধরে ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে এগুলো ভাজি করি। বাসায় কিছুদিনের জন্য ছিলাম না, আর পুরো বাসায় এলোমেলো হয়ে আছে। আর যেই দিন আমি বাসায় আসি আর সেই দিন কাজের অনেক চাপ থাকে, কারণ আসার সাথে সাথে আমার সব কাজ মোটামুটি শেষ করে নিতে হয়। আর যেটুকু কাজ থাকে সেটা আবার আস্তে ধীরে করে নিই, কারণ কোথাও থেকে আসার সাথে সাথে আর কাজ করার ইচ্ছা হয় না, কিন্তু বাধ্য হয়ে তাও আর কি কাজ করা লাগে। কারণ পুরো বাসায় এলোমেলো হয়ে থাকে, তাই ঠিক থাকা যায় না, দেখা যায় যে একটু একটু করে কাজ করি, আর যতটুকু পারি সেটা আবার পরে করে নিই। তা এখন এই তো এই বেডটা ঠিক করে নিচ্ছি। এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ বাসায় তো অনেক দিন ছিলাম না, তাই আগের বেডশিটটা উঠে আবার নতুন করে বেডশিট পারলাম। আসলে একটা মেয়েই পারে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। সচরাচর আমি রাতের বেলা ভয়েস দিই, কিন্তু আজকে দিনের বেলাতে ভয়েস দিচ্ছি, তাই সাইড থেকে অনেক শব্দ আসতেছে, তাই প্লিজ আপনারা সেটা ইগনোর করবেন। আমার ঘর গোছানো হয়ে গেছে, এখন রুমটা ঝাড়ু দিব, আর এটা করলেই আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আর আমি তো সকালে একবারে সব কিছু রান্নাবাড়ি করছি। আসলে কাজ শেষ বললে শেষ হয় না, সংসারে অনেক কাজ থাকে টুকিটাকি, সেটা দেখা যায় যে করতেই হয়। তো এখনকার মতো মোটামুটি আমার এগুলো কাজ শেষ হয়ে গেছে। প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আর সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটিতে ফলো দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিকালবেলা আমি গাছগুলোতে একটু পানি দিচ্ছি। এবারে বাসায় যেয়েছিলাম, তো কোনো গাছই তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি হওয়াতে আমার গাছের কোনো ক্ষতি হয়নি, সবগুলো গাছই দেখতেছি সুন্দর আছে। আমি বাসায় আসছি কিছুদিনের জন্য, আবার কিন্তু বাড়ি চলে যাব, তখন জানি না আমার এই গাছগুলোর কি অবস্থা হবে। আর এখন বৃষ্টি হচ্ছে, তো যার কারণে গাছগুলো তেমন কোনো ক্ষতি হয়নি। আর এই গাছটা বাঁশ গাছের মতো দেখতে, তাই একে আমি বাঁশ গাছ বলি। এই গাছটা আসলে এখন একটু সুন্দর মতো হয়ে উঠতেছে। এটা আসলে যখনই ভালো মতো হতে লাগে, দেখা যায় যে আমরা বাসায় থাকি না, সেভাবে পানি দেওয়া হয় না, আবার মরে যায়। এখন দেখতেছি অনেক সুন্দরভাবে হচ্ছে। জানি না এগুলো গাছ আবার এইরকমই থাকবে না, এগুলো গাছের কোনো ক্ষতি হবে।
অনেক দিন থেকে এগুলো গাছের সেভাবে যত্ন করা হয়নি, তো এবার আসার পর এগুলো গাছের একটু যত্ন নিতে হবে। আর এই গাছটা আপনাদের ভাইয়া যখন টিউশনি করাতো এই গাছটা নিয়ে এসেছিল শুধু একটা ডাল, আর সেখান থেকে দেখতেই পাচ্ছেন কতগুলো গাছ হয়েছে, আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। আসলে বাগান করা সবারই শখ থাকে, তাই এখানে আমিও কিছু কিছু গাছ নিয়ে এসে এরকম বাগান করছি। আসলে আগে আমার অনেক গাছ ছিল, কিন্তু এই তো বাসা চেঞ্জ করা, তারপরে বাসায় ঠিকভাবে থাকি না, এইরকম করতে করতে আমার গাছের সংখ্যা অনেক কমে গেছে। আর এখন যতগুলো গাছ আছে এটাই অনেক, কারণ ভাড়া বাসায় বেশি গাছ করা ঠিক হয় না। তো এরপরে আমি এই চিপসগুলো ভাজি আর সেগুলো বসে বসে খাচ্ছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।